परम प्रेममय श्री श्री ठाकुरेर श्रीचरणे आमार भक्तिपूर्ण प्रणाम। श्री श्री बड़मा श्रीचरणे आमार भक्तिपूर्ण प्रणाम। श्री श्री बरदार श्रीचरणे आमार भक्तिपूर्ण प्रणाम। श्री श्री आचार्य देवेर श्रीचरणे आमार भक्तिपूर्ण प्रणाम जानाई। ठाकुर परिवारेर प्रति प्रत्येकेर चरणे आमार भक्तिपूर्ण प्रणाम जानाई। आज के आमी आलोचना करब आगामीकाल श्री श्री बरदार शुभ जन्मतिथि पालित होच्छे देवघरे। बर्तमान आचार्यदेव बरदार सम्बन्धे बेश किछु कथा लिखेछेन। आमी सेखान थेके किछु आपनादेरके शोनाচ্ছি, मन दिए शुनबेन। तिनी बोलछेन प्रथम थेकेई तिनी निजे विशाल दाय दायित्व बहन करे चलेछेन चिरकाल। निजेर परिवारेर आपूरण थेके छाँटाई करेও नाना मानुषेर नाना प्रयोजन ताके परिपूरण करते हतो। फले बहु क्षेत्रे तार शेष सम्बल उजाड़ करार दरकार हतो एवं तिनी तार निर्द्विधाय करतेनও। अनेक समय सकलेर चोखेर अंतराले गभीर राते सकले शुए पड़ले हयतो झोपेर आड़ाल थेके अंधकारे तिनी तार सहधर्मिणीके डेके लज्जा निवारণের वस्त्र चेये निये बाड़ीते प्रवेश करतेन। बोधहय सेदिन कारो प्रयोजने तार परिधेय वस्त्रटिও दान करे सम्पूर्ण दिगम्बर हये बाड़ी फिरते हयेछे। तिनी बोलछेन एकबार देवघर सत्संग पाब्लिशिंग हाउसेर सामने सत्संगेर तदानीन्तन सम्पादक ननीगोपाल चक्रवर्ती दा इष्ट प्रसंग करछेन। प्रसंगेर मध्य एकटी खंड उक्ति छिलो, भाई ठाकुरेर कथा आर कि बोलबो, तार छेलेर कथा बोलेई शेष करा जाय ना। तिनी आबार बोलछेन तार अवस्थान तखन कलकाताय, चोख अपारेशन हयेछे। बेहाला सरसुना अंचल थेके आगत एक भावुक मानुष कल्पनाते भर करे उज्जीवित हये किछु अर्घ्य निवेदन करार समय भावेर धाक्काय भाषाय गंडगोल करे निमेषे बोले फेलेछिलेन, बरदा आपनार एई दुर्दिने अर्घ्य निये एसेछि व्यक्तिगत व्यवहारेर जन्य। शब्दावली बड़ई अद्भुत एवं ब्रह्मও बटे। चारपाशे श्रोतारा क्षिप्त हये उठेछिल। भक्तेर एई अविमिश्र वचने शांत तिनी धीरे धीरे बोले उठलेन कयेकटी कथा। बेरिये एलो तार श्रीमुख थेके। तिनी बोललेन, स्वयं पुरुषोत्तमेर औरसजात महालक्ष्मीर गर्भजात आमी। आमारी यदि दुर्दिन हबे तबे सुदिन हबे कार। এই হচ্ছেন ঈশ্বরের বরপুত্র, যাকে দেখে শুনে বুঝে অনুধাবন করে ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। তিনি বলছেন আবার একবার তিনি ঘরে বসেছেন, এক পাশে দানুদা দীননাথ শর্মাদা তাকে বললেন একটা গল্প বলতে। দীনুদা তখন সুস্থতা আর অসুস্থতার মধ্যে আনাগোনা করে থাকেন। সাময়িক অসুস্থতার বিরতিতে তিনি অভ্যাসবশত উপস্থিত রয়েছেন। দীর্ঘদিন সঙ্গ করা মানুষ, বয়সও যথেষ্ট। গল্পকথায় তিনি যেন নিজেকে হারিয়ে ফেলেছিলেন। হয়তোবা নিজের জীবনের পর্যালোচনায় মগ্নও থাকতে পারেন। গল্প বলার আদেশ ওনাকে ফিরিয়ে নিয়ে এলো বাস্তব রাজ্যে, কিন্তু ভাব যে রয়েই গিয়েছিল সেই আগের মানসিক অবস্থাতে। সকলে নীরব প্রতীক্ষায়। হঠাৎ শিশুর মতো ডুকরে কেঁদে ফেললেন দীনুদা। ফোঁপাতে ফোঁপাতে কোনো রকমে বললেন, বরদা ঠাকুরকে কিভাবে প্রণাম করতে হয় সেটাই দয়া করে আপনি শিখিয়েছেন। আর তখন ঘরে অন্য পরিবেশ সৃষ্টি হলো। সবার মন তখন বাষ্পীভূত হলো। এই ঘটনার আগেই আরও একটা ইতিহাস ছিল। এক সময় দীনুদা বলছেন, আমার কোষ্ঠী অনুযায়ী আমার মধ্যে ভালোবাসার কোনো বস্তু নেই, প্রেম নাই, শুষ্কং কাষ্টং। নিজের পিতামাতাকেও সে সঠিক ভালোবাসতে পেরেছি কি না তেমন তো মনে হয় না, কিন্তু জীবন পথে চলতে গিয়ে বরদাকে ভালোবেসে ফেললাম। তার প্রতি ভালোবাসাই আমাকে ইষ্টপ্রেমের পথে চালিত করেছে। পাথর নিংড়িয়ে ভালোবাসার বাড়িবিন্দুকে বের করে আনতে কতটা প্রেম খরচ করতে হয়। তিনি আরও বলছেন, তাঁর প্রেম সুধামাখা শাসনের অভিঘাত সম্বন্ধে সম্যক ধারণা থেকে একজন নিজের অভিজ্ঞতায় বলেছিলেন, বরদার বকা খেলে আর ভাবনা নেই, আর একবার যদি তার হাতে মার খাওয়া যায় তবে তো এ জীবনে খাওয়া পড়া মায় সব দায় থেকে চিরমুক্তি। তিনি নিজের লক্ষ্যে স্থির, তিনিই ব্যক্তিত্ববান, তিনিই সহনশীল। তার সহ্য করার ক্ষমতাই তো তাঁর দেবত্বের প্রকাশ। যে তাকে নিজের জীবনে আদরণীয় ভাবে না সেও বিপদগ্রস্ত হলে, শক্তি হারিয়ে অনাদরে নিঃসম্বল হলে একমাত্র কেবল তাঁরই কাছে পায় আদর, পায় প্রশ্রয়, জীবনীয় রস সংগ্রহের।
নিজের নিন্দুককে সহ্য করা সাধারণের সাধ্যের বাইরে। একজন নিন্দাবার্তিক ভক্তজনদের দ্বারা আক্রান্ত হয়ে শেষে তাঁরই শরণাপন্ন হলো রক্ষা পাওয়ার আশায়। সব শুনে তিনি আক্রমণকারীদের নিরস্ত করে আক্রান্তকে অভয় দিলেন। ভালো লাগলে নির্বিঘ্নে নিজের মনোজগতের ভাব বহন করে চলতে। আশ্রমের প্রতিটি কোণাই তার ভালোবাসায় ভরে থাকে। যাদের সাধারণত প্রাণহীন বলা হয়ে থাকে তাদের যত্ন করতেন নিজের মন দিয়ে বুঝে নিয়ে। আর যারা মানুষের ভাষা বোঝে না সেই গাছপালা পশু পাখিরাও তার ভালোবাসায় ভালো থাকে। তিনি বলছেন আচার্যদেব, যখন যেখানে যেরকম প্রয়োজন তাঁর শাসনের প্রেমাঘাতও সেখানে তেমনইভাবেই বর্ষিত। একবার একজন সম্পর্কে সকলেই প্রায় একযোগে নানা রকমভাবে নালিশ জানালেন তাঁর কাছে। আর শিশি বরদা সোজা তাঁর বাড়িতে উপস্থিত হয়ে সব দেখলেন। তার ঠাকুর রাখা দেখে বললেন, যে এত সুন্দর করে ঠাকুর রাখে তার সব দোষ মা, অতএব মামলা খারিজ। ঠাকুরের বিষয়ে ঠিক থাকলে তার আদর পাওয়ার পথও যে সুগম হয়। আবার একবার আশ্রমের বাচ্চারাও তার ভালোবাসায় আবদ্ধ। তিনি কয়েক দিনের জন্য বাইরে কাটিয়ে আশ্রমে ফিরছেন। তার ফেরার পথেই আশ্রমে স্কুল, বাচ্চাদের ছুটি হয়েছে সবে। তাদের চোখে পড়ল তার গাড়ি। অমনি ছুটির উচ্ছ্বাসে পরিণত হলো। গাড়ির পিছনে ছুটতে লাগলো সবাই। বরদা বরদা ধ্বনিতে মুখর করে পথঘাট। হঠাৎ গাড়িটি থামল। সাবধানে চল, পড়ে যাস না, এইরকম একটু ছোঁয়া হৃদয়কে যেন দুলিয়ে দিয়ে গেল তাদের। ঋষি বরদার এই সুন্দর কথা। সকলকে কেবল ঠেলে চলাই তাঁর কাজ। ঠেলে ঠেলে অমৃতালোকে পৌঁছে দিতে পারলেই যে শান্তি। বাচ্চা বুড়ো অশক্ত সবাইকে ওই কথা, ওই এক ভাষা, ওই এক মন্ত্র, ঠাকুর ঠাকুর আর ঠাকুর। যেন চারিদিক স্নিগ্ধ জ্যোৎস্নায় আলোয় ঝলমল করছে। আকাশে বিরাজ করছে পূর্ণ শশী। একদল শিশু চারিদিক দিয়ে আকাশের দিকে চেয়ে চাঁদ দেখছে। আর সেই পূর্ণিমার চাঁদ দেখিয়ে দিচ্ছে এক হাত। চাঁদও মধুর, আর ওই হাতও যে মধুর। তিনি আরও অনেক কথা বলেছেন। এখন সবটুকু বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আজ এই পর্যন্ত রাখছি। পরে আমি আপনাদের আবার সুযোগ করে কথাগুলো বলবো। অনেক কথা তিনি বলেছেন, বইতে লিখেছেন। আত্মজনের কথা বলে একটা বই আছে, ওই বইতে আচার্যদেবের অনেক কথা লিখেছেন। সেই কথাগুলো আমি আবার পরে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার জয়গুরু।